তো শাস্ত্রে বলেছেন যে এটাও ঠিক যে ও ভাই নিতাই রে সাধুর সঙ্গে যাব বৃন্দাবন। অন্য লোকের কথা তো কইয়া পারলে হয়, অন্য লোকের কথা কয়নি মহাজন। আর পূর্বে যে কীর্তনটা হইল যে গুরু আমায় মানব কুলে কেন বা পাঠাইলে, এই জন্ম গেল বিফলে। সৃষ্টি সেরা জীব মানুষ, যে মানুষ কেন সৃষ্টি করলো? একমাত্র সেই গোবিন্দের ভজনা করার জন্য। আর যদি সেই গোবিন্দকে ভজনা করা না হয় তাহলে এই জন্মটা বিফলে যাবে। কেমন বিফলে যাবে? যে হেন কৃষ্ণ নামে মতি না হইল যার, 84 লক্ষ জনি ভ্রমিবি আবার। তাহলে মহাজন শাস্ত্রে বলছে যদা যদাহি ধর্মচ্ছ গ্লানির্ভবত ভারতী অবুৎখানম ধর্মচ্ছ তদাত্মানং চিজাম্মম পরিত্রাণে সাধুনাং বিনা সাহায্য দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থে সম্ভবানি যুগে যুগে। এই ভগবান কি করে? উনি যুগে যুগে যুগ অবতার অবতীর্ণ হয়ে কেবল দুষ্টের দমন করে, সাধুদেরই কেবল ত্রাণ করে। তাই একমাত্র আমাদের এই সাধুর সঙ্গেই বৃন্দাবন যাওয়া। যদি সাধুসঙ্গ করি তাহলে ঠিকই বৃন্দাবন যাইতে পারবো। যদি সাধুসঙ্গ না করি তাহলে বৃন্দাবন হবে না। তাহলে কি হবে? আবার 84 লক্ষ জনি ভ্রমণ করতে হবে। তাহলে কেন? এখানে শাস্ত্রে বলেছে যে ইষ্টে গারো তৃষ্ণার এক স্বরূপ লক্ষণ, ইষ্টে আবিষ্টতা হি তটস্থ লক্ষণ। তো ইষ্ট শব্দের অর্থ গুরুকে বুঝায়। তাই উনি যুগ ধর্ম প্রচার করলেন যে সত্যতে দান ধর্ম, ত্রেতা যজ্ঞ ধর্ম, দাপরে পূজা অর্চনা আদি করে যে বা ফল হয়, কলিতে কেবল এই হরিনাম সংকীর্তন দ্বারা মানুষ লোকে সে ফল লাভ করিতে পারে। জয় জয় গৌর নিতাই অদ্বৈত। তাই উনি শাস্ত্রে প্রমাণ করলেন যে যুগ ধর্ম পত্তাইমু নাম সংকীর্তন, চারি ভাব ভক্তি দিয়া না চাইমু ভুবন। তাই আপনি কর্ম ভক্ত ভাব অঙ্গীকার, আপনি আচারিয়া ভক্তি শিখাইমু সবার। তো শেষের কথাটা বলছে আপনি না করলে ধর্ম। আমি যতই বলি যদি আপনারা মনে প্রাণে না করেন তাহলে করার কোনো কিছু নেই। তাই আপনি না করলে ধর্ম শিখানো না যায়। এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়, এটাই সিদ্ধান্ত দিয়েছেন মহারাজ। তাহলে আমাদেরকে চারি ভাব ভক্তি দিয়ে নাচাই। তাহলে কোন ভাব? শাস্ত্রে বলেছেন আহা ও ব্রজলোকের ভাবছা সে ধন কভু মিলে না। ব্রজলোকের ভাবটা নিতে হবে, ব্রজের ভাব। তা ব্রজের ভাব নিয়েছিল ব্রজ গোপীরা, আর ওইখান থেকে রাগ ভক্তির সৃষ্টি হইল। যে রাগ ভক্তির মক্ষ ব্রজবাসী জনে তার ভক্তি হয় রাগাত্মিকা নামে। রাগ ভক্তি হয় রাগাত্মিকা নাম, তা শুনে লুব্ধ কোনো ভাগ্যবান, লোভে ব্রজবাসী জনে করে অনুভূতি, শাস্ত্র যুক্তি নাই আর রাগানুকা প্রকৃতি। যদি আমরা এই ব্রজের ভাব নিতে না পারি তাহলে আমাদের আবার এই 84 লক্ষ জনি ভ্রমণ করতে হবে। ছাড়তে হবে হিংসা নিন্দা, আর ছাড়তে হবে হিংসা নিন্দা, কামনায় আর বাসনা, সেদান কভু মিলে না। ব্রজলোকের ভাবছা
কীর্তিশ হরে বৃন্দাবন। কাল হইল তারপরে কলিপাত্র শ্রীনন্দের নন্দন। সাধক কীর্তিশ হরে বৃন্দাবন। প্রভাবে সেই একজনেই উনি যুগে যুগে যুগ অবতার অবতীর্ণ হয়ে কেবল এই ধরাধামে কিভাবে আসেন, যে অনুগ্রহ ভক্তানাং মানুষ দেমাশ্রিত ভজন্তে তাদৃশ ক্রিয়া যা শুধু তাৎপর ভবেত। আর গীতা বলেছেন যে আমি যখন মানুষ রূপে অবতার অবতীর্ণ হই, মূর্খেরা আমাকে কেবল অবজ্ঞা করে। তাই উনি এই মানুষ রূপে যুগে যুগে যুগ অবতার হইয়া উনি যুগ ধর্মকে স্থাপন করেন, যে ধর্ম সংস্থাপনার্থে সম্ভবানি যুগে যুগে। তাই কেবল সাধকের দেশ হয় রে বৃন্দাবন, কাল হইল কেবল দাপর কলিপাত্র শ্রীনন্দের নন্দন। এই একজনেই। তাহলে উনি সত্য হরিত্রেতারাম দাপরে কৃষ্ণ, কলিতে শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু রূপে সচি মাতার গর্ভে নদিয়া নবদ্বীপে অবতীর্ণ হয়েছেন। আশ্রয় হইল সখীর চরণ, আর আশ্রয় হইল সখীর চরণ। উদ্দীপন হয় পূর্বরাগ, সে ধন কবু মিলে না, রাজা লোকের ভাব ছাড়া সে ধন কবু মিলে না। পঞ্চরসে হয়ে বিভোর, শান্ত দাস সত ভাইরে বাচল্য পঞ্চরসে হয়ে বিভোর। তাই ভক্তরা সদা সর্বদা পঞ্চভাবের মধ্যে অবস্থিত। কি কি? শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। কৃষ্ণ ভক্তের মধুর রতি, হরে কৃষ্ণ ভক্তের মধুর রতি। ধাম হয় তার বৃন্দাবন, ভগধাম হয় তার বৃন্দাবন। সে ধন কবু মিলে না, রাজা